রমজান স্পেশাল। আর এই রমজানে তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো পেঁয়াজের পাকোড়া। খুবই ইজি সহজ পদ্ধতিতে এই পেঁয়াজের পাকোড়াটা বানানো হয়। ডাউলোর পেঁয়াজুর পরিবর্তে তোমরা চাইলে এই পেঁয়াজের পাকোড়া অথবা পেঁয়াজের পেঁয়াজুটা বানিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম রমাদান সেহরিস। এই পেঁয়াজের পাকোড়াটা অনেক জেলায় বিখ্যাত। চলে আসলাম মূল ভিডিওতে। ফার্স্ট আমি এখানে একটা বাটি নিলাম, সেই বাটিতে দিয়ে দিব এক বাটি কুচি করে নেওয়া মোটা মোটা করে পেঁয়াজ, দিয়ে দিব কুচি করে নেওয়া কাঁচামরিচ, দিয়ে দিব 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ ময়দা এবং 1.5 টেবিল চামচ চাউলের গুঁড়ো। চাইলে তোমরা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো। আরও অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ ধনিয়া জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা তোমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারো। এইবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে নেব, যাতে করে একটু নরম নরম ভাব চলে আসে। ভালোভাবে হাত দিয়ে মেখে একদম আঠালোভাবে তৈরি করে নেব। দেখতে পাচ্ছ ভালোভাবে মাখার ফলে একদম আঠালো ভাবটা চলে আসলো। উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে গেল। এইবার চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম, আর সেই ফ্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। চুলার আঁচটা একদম বাড়িয়ে তেলগুলোকে ভালোভাবে গরম করে নেব। তেলগুলো ভালোভাবে গরম করা হয়ে গেলে এখন দিয়ে দিব পেঁয়াজের পাকোড়াগুলো। এক এক করে সবগুলো পেঁয়াজের পাকোড়া দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম স্লো করে দেব, আর ছোট একটা চামচ দিয়ে হালকাভাবে নেড়ে দেব, যাতে করে পাকোড়াগুলো পুড়ে না যায়। 2 থেকে 3 মিনিট পর আবারও সে ছোট চামচ দ্বারা পাকোড়াগুলো অথবা পেঁয়াজগুলো উল্টিয়ে দেব। যখন হালকা লালচে কালার চলে আসবে তখন একটা চাকনি দ্বারা পেঁয়াজগুলো উল্টিয়ে দেব। আমার পাকোড়াগুলো সম্পূর্ণ কালার চলে আসছে, তাই আমি এখন পাকোড়াগুলো নামিয়ে নেব। একটা স্ট্যান্ড দিয়ে ভালোভাবে পাকোড়াগুলো থেকে তেল ছাড়িয়ে এক এক করে সবগুলো পাকোড়া নিয়ে নেব। আর এইভাবে খুব সহজ এবং সিম্পল পদ্ধতিতে চাইলে তোমরা পেঁয়াজু অথবা পাকোড়া তৈরি করে নিতে পারো এই রমজান স্পেশাল দিনে। সবগুলো পাকোড়া এক এক করে নিয়ে নিলাম, আর সুন্দর একটা কালার আসলো। আর এইভাবে তোমরা রমজান মাসে বানিয়ে নিতে পারো পেঁয়াজের পাকোড়া। এই সিম্পল রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।